সুর সম্রাজ্ঞী আশা ভোসলের মন্ত্রমুগ্ধ গানে আমরা সবাই বিমোহিত। আজ তার জীবনেরই কিছু দুঃখজনক ঘটনা শেয়ার করব তোমাদের সাথে। 1933 সালে আশা ভোসলের জন্ম হয়। বাবা ছিলেন দীনানাথ মঙ্গেশকর। গোয়ায় এক গ্রামে তারা থাকতেন। দিদি লতা মঙ্গেশকর এবং আরও অনেক ভাই বোন তাদের। খুব অল্প বয়সে দীনানাথ মঙ্গেশকর পৃথিবী ছেড়ে চলে যান। এতগুলো ভাই বোনকে নিয়ে পিতার চলে যাওয়াটা তাদের পরিবারকে বিপর্যস্ত করে দেয়। লতা মঙ্গেশকর এই সময় কিছুটা হাল ধরেন। তিনিও তখন খুবই ছোট, কিন্তু ধীরে ধীরে পিতার কাছ থেকে শেখা সঙ্গীতকেই পেশা হিসেবে নিতে শুরু করেন। লতা মঙ্গেশকর ধীরে ধীরে সঙ্গীত জগতে তখন প্রবেশ করতে শুরু করেন। কিছু ভালো মানুষের হাত ধরে তার সঙ্গীত জগতে প্রবেশ। মারাঠি ছিলেন তারা, তো প্রথম সঙ্গীত তিনি প্লেব্যাক সিঙ্গিং মারাঠিতেই করেন। এরপরে একটি মুভিতে তাকে সুযোগ দেওয়া হয় অভিনয়ের, লতা মঙ্গেশকরকে। তিনি অভিনয়ও করেন এবং প্লেব্যাক সিঙ্গিংও করেন। এইভাবে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে পরিবারটা একটু উঠে দাঁড়াচ্ছিল। সেই সময় আশা ভোসলেও খুব সুন্দর গান গাইতেন এবং তারা পরিবারের প্রত্যেকেই ভীষণ ভালো গান গাইতেন। তো দিদিকে দেখে আশা ভোসলেরও ইচ্ছে হলো, তখন আশা ভোসলে নন, তিনি আশা মঙ্গেশকর, তারও ইচ্ছে হলো যে সঙ্গীত জগতে তিনিও পা রাখবেন বা এখানে তিনি তার জীবনের অনেকটা অংশ তিনি দিতে চান। এই সময় টুকরো টুকরো সঙ্গীত দিদির সাথে তিনি গাইতে শুরু করেন মারাঠি ফিল্মেই। কিন্তু 16 বছর বয়সে এক ভয়ঙ্কর বিপর্যয় হয়। লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলে তাকে আশা হঠাৎ বিয়ে করে বসেন। যদিও গণপতরাও ভোসলের আগে একটি বিয়ে ছিল এবং আশা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপারটি লতা মঙ্গেশকর একেবারেই মানতে পারেননি এবং পারিবারিক দিক থেকে আশা সম্পূর্ণরূপে সম্পর্কচ্যুত হয়ে যায়। যদিও গণপতরাও লতা মঙ্গেশকরের সেক্রেটারি থাকলেও আর্থিক দিক থেকে অনেক অনেক বেশি সচ্ছল ছিলেন। তিনি সচ্ছল পরিবারের সন্তান ছিলেন। সান্তাক্রুজে একটি বিশাল বাংলো তিনি তার দ্বিতীয় স্ত্রী আশার নামে করে দেন। এরপর তাদের 3টি সন্তান হয়। প্রথম সন্তান হেমন্ত, তারপর মেয়ে বর্ষা এবং ছোট সন্তান। 3টি সন্তান জন্মাবার পরেও গণপতরাওয়ের সঙ্গে ধীরে ধীরে তার সম্পর্কের একটু অবনতি হতে শুরু করে, কারণ বয়সের একটা বিশাল পার্থক্য। আশা ভোসলে থেকে গণপতরাও ভোসলে প্রায় 1 দশকেরও বেশি বড়। আশা তখন খ্যাতির মধ্য গগনে ওঠার চেষ্টা করছেন, কিন্তু গণপতরাও চেষ্টা করছেন আশাকে সংসারী করার। সেটা আশা কিছুতেই হতে দিতে চাইছেন না। ফলে একটা বিশাল ব্যবধান তাদের মধ্যে তৈরি হয়ে গেল। সেই জায়গায় প্রবেশ করলেন ওপি নায়ার। ওপি নায়ার কিন্তু আশাকে দিয়ে প্রচুর গান গাইয়েছেন। 5 বছরে প্রায় 300রও বেশি গান রেকর্ড করেছেন আশা ভোসলে। ধীরে ধীরে ওপি নায়ারকে ভালো লাগতে আরম্ভ করে আশা ভোসলের, এবং গণপতরাও যখন আশা ভোসলেকে ঘরে বন্দি করে রাখতে শুরু করেন বা গান গাইতে দিতে নারাজ হন, সেই সময় আশা তার 3 সন্তানকে নিয়ে চলে আসেন বাপের বাড়িতে। এই সময় লতা মঙ্গেশকরদের সাথে তাদের সম্পর্ক, আশার সম্পর্ক কিন্তু ভালো হয়ে গেছে। প্রথম ছেলে হেমন্ত জন্মাবার পর থেকেই কিন্তু সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল, যেটা কিন্তু গণপতরাও ভোসলে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। যাই হোক, সে সময় লতা আশাকে অনেক সাপোর্ট দেন এবং ওপি নায়ারের সঙ্গে তখন আশা থাকতে শুরু করেন। যদিও ওপি নায়ারের তিনি দ্বিতীয় স্ত্রী,
কিন্তু অপি নায়ারের সঙ্গে আশার বিয়ে হয়েছিল কিনা এই সম্পর্কে কিন্তু কেউ কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি, বা আশাও কোনোদিনও কিছু বলেননি। তারা থাকতে আরম্ভ করেন এবং বেশ বেশ কয়েক বছর অপি নায়ারের সঙ্গে আশা ছিলেন। লতা মঙ্গেশকর কিন্তু অপি নায়ারকে একদমই পছন্দ করতেন না, এবং যার জন্য অপি নায়ারের সুরে লতা মঙ্গেশকর কখনো কোনো গান গাননি। অপি নায়ারের সঙ্গে বেশ কিছু বছর থাকার পর যখন অপি নায়ারের সুনাম বা অপি নায়ারের সুযোগ ধীরে ধীরে কমে আসছে, সেই সময় খ্যাতির মধ্যগগনে উঠে এলেন রাহুল দেববর্মন, শচীন দেববর্মনের ছেলে। দুর্দান্ত তার গায়কী, দুর্দান্ত তার সুর, সব কিছু মিলিয়ে ভীষণ একটা ইমপ্রেসিভ ফিগার তখন রাহুল দেববর্মন। এদিকে অপি নায়ারের সঙ্গে সম্পর্কে ধীরে ধীরে আশা কিন্তু সরে আসতে শুরু করেন এবং রাহুল দেববর্মনের দিকে তিনি ঝুঁকতে শুরু করেন। একটা সময় আসে অপি নায়ারের থেকে সরে গিয়ে তিনি রাহুল দেববর্মনকে বিয়ে করেন। 3 সন্তানের মা, এবং রাহুল দেববর্মনের থেকে 6 বছরের বড় ছিলেন আশা ভোসলে। এই বিয়েটি শচীন দেববর্মনের স্ত্রী মীরা দেববর্মন কিন্তু একেবারেই মেনে নিতে পারেননি। যাই হোক, বিয়েটা তবু হয়েছিল এবং বেশ কিছু বছরের ভালোবাসার সম্পর্কও ছিল। তারা ছিলেন, 3 সন্তানকে নিয়েই ছিলেন। কিন্তু অতিরিক্ত মদ্যপান আশা ভোসলে এবং তার 3 সন্তানকে বিপর্যস্ত করে দেয়। রাহুল দেববর্মনের অতিরিক্ত সুরাপান আশা ভোসলেকে বিপর্যস্ত করে দেয়। একটা সময় এমন আসে যে আশা ভোসলে সেপারেশনে থাকতে শুরু করেন, অন্যত্র থাকতে শুরু করেন, এবং ধীরে ধীরে রাহুল দেববর্মনেরও কিন্তু সূর্য অস্ত চলে যেতে শুরু করে। তিনি আর গান পেতেন না, বা কেউ তাকে দিয়ে গাওয়াতেও না। তখন বাপি লাহিড়ির যুগ শুরু হয়ে যায়, এবং রাহুল দেববর্মন যখন পুরোপুরি অস্তমিত, তখন 1942 এর লাভ স্টোরি এই মুভিটিতে তিনি শেষ সুযোগ পান। সেই মুভিটিতে রাহুল দেববর্মন তার হৃদয়ের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন, এবং তারপরে তিনি ইহজগৎ ত্যাগ করে চলে যান। আশার দুঃখ কিন্তু এখানেই শেষ নয়। তার প্রথম ছেলে হেমন্ত, যিনি পাইলট ছিলেন এবং পরবর্তীকালে তিনি সুরের জগতেই প্রবেশ করেন এবং সঙ্গীত পরিচালক হয়েছিলেন, তিনি ক্যান্সারে মারা যান। মেয়ে বর্ষা, তিনি মারাত্মকভাবে ডিপ্রেশনের শিকার হয়ে আত্মহত্যা করেন। 2 সন্তানকে হারিয়ে আশার তখন প্রায় পাগলপ্রায় অবস্থা। একমাত্র অবলম্বন ছেলে আনন্দ, ছোট ছেলে আনন্দ। তাকে ঘিরেই তিনি বেঁচে আছেন এবং নতুন নতুন সুর সৃষ্টি করার চেষ্টা করছেন। সম্প্রতি একটি বাংলা গানও তিনি রেকর্ডিং করেছেন ছেলে আনন্দের অনুপ্রেরণায়। সুর সম্রাজ্ঞী আশা ভোসলে অনেকবার বিয়েতে আঘাত পেয়েছেন, তবু বোধহয় প্রথম ভালোবাসাকে ভুলতে পারেননি। তাই জন্য কখনো তিনি নিজেকে দেববর্মন বা নায়ার এসব কোনো উপাধিতে ভূষিত করেন না। আশা ভোসলেই থেকে গেলেন সারা জীবন। আমাদের মধ্যে তিনি আরও বহু বছর বেঁচে থাকুন এবং তার সুরের জগতে আমরা আলোকিত হই। তিনি আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান তাকে যেন আর কোনো কষ্ট না দেন, এই কামনা করি।